পৃথিবীর মধ্যে বাংলাদেশই মনে হয় একমাত্র দেশ যেই দেশের মধ্যে মনে করেন যে মানুষের ঘরত খাবার থাক আর না থাক, পেন্দুলের লঙ্গি ছেঁড়া হইলেও সমস্যা নাই, কিন্তু ইমাক বেড়াগিরি দেখা নাকি। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে 7 অধিভুক্ত কলেজের কাহিনীটা দেখো। এমরা গেছে এটা কোনো আন্দোলন করবে, মেলা দাবি দেওয়া নেই। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পোলাপান যেগুলো আছে, ইডেন কলেজের সেঙ্গি যেগুলো আছে, ওমার ধরি বলে গান পায় চুমকি চলেছে একা পথে। হ্যাঁ, এখন এই ঘটনার পরে এখন মনে করো যে ওমরা তো আন্দোলন আরো চাঙ্গা করে ফেলাইছে। পরে করিল কি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে দিলে চ্যাংরা ব্যাংরা আছে, এমরা নারী ছোড়া নিয়ে আমাকে ভাগে দিলেন। কে ইমাক নারী ছোড়া নিয়ে আমাকে ভাগে দেওয়া নাই কে? ইমরা কি ওই ঠিকার কি মাস্তান না পুলিশ হইলো না বিডিআর হইলো না আর্মি হইলো, মাথার ঢোকে না। এখানে একটা জিনিস কি, এখন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাপারটা হইতেছে কি, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাড়া অন্য কোনো বিশ্ববিদ্যালয়কে আমরা মানুষই মনে করে না। আর জাতীয় বিশ্ববিদ্যালয় দিলে আমার গেলের মতো দিলে পড়ছি আমরা, আমাকে দিলে যে গরু ছাগল মনে করে না, কি করে এইটা কোনো হুশ নাই। ওমার মাস্টার টাস্টার সব একই অবস্থা। এই ঘটনা হইল। এখন আমরা কি ঢাকা অধিভুক্ত যে 7 কলেজ, আমরা কিন্তু আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে আছি। এখন ইমাক যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত করি, এখন ইমার দাবি দেওয়ার ভারী গেছে। আমরা কি চাই, আমরা এখন আজকে শূন্য ওমার 6 দফার মধ্যে যে ওমার বলে ইন্টারন্যাশনাল মানের বিশ্ববিদ্যালয়ের এবং মর্যাদা দেওয়া নেবে। আচ্ছা কোন তো ভাইও, এখন এমরা যে ইন্টারন্যাশনাল মানের বিশ্ববিদ্যালয়ে চান রাখছে, তোমার পড়াশোনা কি ওই মানের হয়? এখন শূন্য কি যে বিশ্বের যেগুলো আরো বড় বড় বিশ্ববিদ্যালয় আছে, বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় বলে সিরিয়ালতে নাই। তো এমরা ইন্টারন্যাশনাল মান দিয়ে কি করে? আর মাত্র একটা কৃষি ডাঙাডাঙ্গি ওটা পাবে। তোমরা কি তোমার বাপ মার কি করে কোনো এই জন্য পাঠাইছে যে তোমরা যাইবেন, তোমাকে স্কুলে ভর্তি করে দিন, কলেজত ভর্তি করে দিন, তোমরা একটা আন্দোলন করিয়ে তোমরা বিশ্ববিদ্যালয় নেবেন, এই জন্য আমাকে পাঠাইছে। তোমারা কি দায়িত্ব করিয়েছে যে তোমাকে কলেজ? একটা জিনিস আমার মাথার ঢোকে না ভাই, তোমরা ঢুকিল কলেজত, তোমার সার্টিফিকেট লাগবে বিশ্ববিদ্যালয়ে। এখন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চেঙ্গা বানা গেলে তোমার কথা, তুই যে বিশ্ববিদ্যালয়ে থাকবো, মুই একলাই বিশ্ববিদ্যালয়ে থাকিম, তোকে আগ্রিবের দিন তো খাড়াই ফেলাই আজকে এইরকম ডাঙা নাকি। এখন এই পাশে আরেক ঘটনা করছে, এই মাঝে 2 পক্ষে ডাঙাডাঙি বাজে। তৃতীয় পক্ষ যেগুলো আছে, এমরা কয় যে ইমাক বলে চিনা দেয় না কাহিন কোন পক্ষে। পরে এখন মন মাথা থেকে না বুদ্ধি আসি যে ফিলেন তার সবাই আমার দিলে জার্সি মার্সি আছে, ওরা চাইলে তো জার্সি বানিয়ে নিয়ে পায়। 2 পক্ষে 2 পক্ষে জার্সি হইলো, বাংলাদেশ কিন্তু বোঝা যাবে। ওইটাই কথা। এমরা যে পদত্যাগ করে রাখছে, ভিসি কয় না উপাচার্য কয়, মুই তো ভাই এগুলো বুঝবো না। এখন ইমার বলে কি পদত্যাগ চান রাখছে ঢাকা বিশ্ববিদ্যালয় 7 অধিভুক্তের চেনা বাংলা গেলে। বাংলাদেশের ইতিহাসে কোনো রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, তোমার যে কোনো এমপি পুত্রী মানে শিক্ষক টিক্ষক যাই হোক না কেন, এমরা কোনো পদত্যাগ করছে? এমার তো বুদ্ধি শুদ্ধি শোক থাকে, ওই মানে মাথার তো থাকে না, সব নিচুতে থাকে। এখন ওইখানে যদি ত্যাগ করে তাহলে আমরা কি দিয়ে চলবে? এই হলো অবস্থা। তোমার গেলে কি মনে হয়, এমার কি আসলে বিশ্ববিদ্যালয়ে দেওয়া উচিত, না এমার ডাঙাডাঙি থামা উচিত, নাকি ইমরা এনে মাস্তানি করিয়ে দেশটা এরকম করি করবে? মন মাথার ঢোকে না ভাইয়া। তোমার গেলে কিছু মতামত থাকলে করবে পান।